এবং হাতিকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য গুলি ছোড়া হয়। সরকার যদি না পারে সরকার পদত্যাগ করুক, আমাদের এই উপদেষ্টা দরকার নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার নাই, যে আবল তাবল বকতেছে। এখন কাজ একটাই, হাতি অপরাধীকে গ্রেপ্তার। ভাই ভারত মিডিয়া এখানে আসবেন আমরা জানি, এদের কেন বর্জন করবো? আমাদের দেশি মিডিয়া, আমরা দেশপ্রেমিক মিডিয়া, বাংলা মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, এটাই আমরা চাই। আমাদের ওই প্রথম আলো বা অন্যান্য যে আজেবাজে মিডিয়া আছে এদের আমরা বর্জন করবো। আমরা মহান আল্লাহর কাছে আমাদের আরো হাদিকে আমাদের ফিরিয়ে দেন। একটা অসন্তোষ সৃষ্টি হবে, নির্বাচন যাতে না হইতে পারে। এখন নির্বাচন নিয়ে বেকার কারা আছেন তারাই এটা করবেন, যাতে একটা সুযোগ সুন্দর কাজ করতে পারেন। ভারত চাইবে যাতে নির্বাচন না হয়, ভারত চাইবে আওয়ামী লীগের নির্বাচন করতে। সেই জায়গায় মনে করেন আমাদের চোখ পরিষ্কার ভারতের দিকে থাকবে, ভারত এটার সাথে জড়িত। আমরা বলবো এই সরকার এই অপরাধীকে গ্রেপ্তার করে তাকে যেন মেরে না ফেলে, তার মুখের থেকে সকল কথা শুনতে হবে, তার শিকড় উপরে ফেলতে হবে, সেটা যেই দলেরই হোক। কঠিন দণ্ড এবং প্রকাশ্যে দণ্ড দিতে হবে, যাতে আগামীতে যেন এই ধরনের কর্মকাণ্ড আর না হয়। দেখেন এই যে পুরস্কারটা আগেই ঘোষণা করা উচিত ছিল, আমরা র্যাবকে ব্যবহার করি, ডিজিএফআই কে ব্যবহার করি, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে ইনশাআল্লাহ সমস্যা সমাধান অতি দ্রুত হবে। তবে সবাইকে আগায় আসতে হবে। এই ধরনের সরকারের আস্থা অনাস্থাটা এটার উপর নির্ভর করবে। সরকার যদি না পারে সরকার পদত্যাগ করুক, আমাদের এই উপদেষ্টা দরকার নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার নাই, যে আবল তাবল বকতেছে। এখন কাজ একটাই, হাতি অপরাধীকে গ্রেপ্তার, আর কোনো কাজ দরকার নাই। আমরা দেখেন বিডিআর ঘটনায় পরিষ্কার জানি ভারত জড়িত, এখন পর্যন্ত কোনো ভূমিকা নেয় নাই সরকার, আন্তর্জাতিক অঙ্গনে আবেদন করে নাই, অভিযোগ উত্থাপন করেন নাই। এরপরে কি বলার আছে? সরকার পরে আমাদের আস্থা কমে যাবে। আমরা বলবো যে না পারেন ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক কাজ করছেন, কিন্তু আমাদের গুণগত মান পরিবর্তন হয় নাই। সেই চোর বাটপারে আবার নির্বাচিত হবে। আমাদের যে জিনিস দরকার ছিল, সৎ লোক নির্বাচিত হবে, তার কোনো মানদণ্ড ঠিক করতে পারেন নাই। আপনি আপনার সে ব্যক্তিদের জন্য অনেক কম্প্রোমাইজ করছেন। এই বিপ্লব সেই জন্য হয় নাই, সংস্কার হয় নাই। তারপরে বলবো আপনি না পারেন অন্যকে বলবো, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান ভাই আছে, তাকে হস্তান্তর করার ক্ষমতা উনি সুন্দর চালাতে পারবেন। ধন্যবাদ ভাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন, আসলে আহম্মকের পরিচয় দিচ্ছেন। উনি সম্মান নিয়ে পদত্যাগ করলে উনি চট থাপ্পড় বাইরে খাবেন না, নাহলে উনি এই অবস্থায় দাঁড় করাবেন। আমি আবল তাবল কথা বললে জনগণ আমাদের মার দিবে। এই ওনাকে বলছে অস্ত্র উদ্ধার আলু, তা আলু আমার দরকারটা কি কারণে? বা এটা কি যায় এই জিনিসকে এখন যায়? অবৈধ অস্ত্র উদ্ধার তো উনি আরো জোর বলবেন, অবৈধ অস্ত্র উদ্ধার করলে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে, তথ্য দিলে ধরাই দিলে অবৈধ অস্ত্র, সেই দিকে অগ্রণী ভূমিকা নিবে। সেইটা নিয়ে যে আজেবাজে কথা বলেন, ওনার এই পদে থাকার কোনো অধিকার নাই। ভাই ভারত মিডিয়া এখানে আসবেন আমরা জানি, এদের কেন বর্জন করবো? আমাদের দেশি মিডিয়া, আমরা দেশপ্রেমিক মিডিয়া, বাংলা মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, এটাই আমরা চাই। আমাদের ইউটিউবেরই দরকার। আমাদের ওই প্রথম আলো বা অন্যান্য যে আজেবাজে মিডিয়া আছে এদের আমরা বর্জন করবো। ইনশাআল্লাহ নতুন সরকার যেটা হবে সব ঠিক করে ফেলবে। আমাদের এই জনগণ শিখাতে ভারত আমাদের শত্রু, এটা আমরা ধারণ করব, সবাই ধারণ করব। আমাদের বাচ্চাদেরকে মা শিখাবে ভারত আমাদের শত্রু। আমাদের মনে হয় আগামী দিন আমাদের সুন্দর আলো ফুটবে, সুন্দর দেশ পাবো। আমি এতটা খারাপ এই সরকার মনে করি না। ইনশাল্লাহ ধরা পড়বে, ভারত পালায় যাবে, যেখানে আমরা জানতে তো পাবো, সেই গাদ্দারকে ধরা হবে। ইনশাল্লাহ সরকার ধরতে পারবে। একটু সময় নিল। পুলিশ কিন্তু বুঝে গেছে আওয়ামী লীগকে সাপোর্ট করিয়া কি বেকা যায় পুলিশ। এই পুলিশ আর এই অপকর্ম করবে না। ইনশাল্লাহ পুলিশ আমাদের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, এই সেন্টিমেন্টের সাথে থাকবে। ধন্যবাদ ভাই।